রহিম। বন্ধুরা, আজ আপনাদেরকে আমি একটা বাস্তব ঘটনা বলবো। একটা বাচ্চা 2 বছর আগে মারা গিয়েছিল। মারা যাওয়ার পর তার বাবা তাকে কবরস্থানে দাফন করেছিল। দাফন করার পর পরের রাত্রে তার বাবাকে বাচ্চাটা স্বপ্নে বলতো, বাবা, আমাকে যেখানে দাফন করছো এইখান থেকে উঠাইয়া আমাকে অন্যখানে দাফন করো, কারণ আমার পাশে একটা বেনামাজির কবর আছে। বেনামাজির কবরটাতে প্রতিদিন রাত তার আযাব হয়। এই আযাব আমি সহ্য করতে পারি না বাবা, তাই আমাকে এখান থেকে, এই কবর থেকে উঠাইয়া অন্যখানে আমাকে দাফন করো। এইভাবে বাচ্চাটা তার বাবাকে 2 বছর স্বপ্নে এই কথা বলতো আর কি। বলার পর তার বাবা অনেক মোল্লাদের পরামর্শ নেওয়ার পর 2 বছর পর তার কবর খুদার পর দেখেন আপনারা ভিডিওতে দেখা যাইতেছে, দেখেন আপনারা ভালো করে ভিডিও দেখেন, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। খুদার পর দেখা যায় যে কাপড় দিয়ে দাফন করা হয়েছিল সেই কাপড়ে বিন্দু পরিমাণ কোনো প্রকার দাগ লাগেনি, যেরকম কাপড় সেই রকমই আছে। আর দেখেন আপনারা ভিডিওতে ভালো করে দেখেন, তার চেহারা যেভাবে 2 বছর আগে মারা গিয়েছিল তার চেয়ে নূরের চেহারা হয়েছে, তার চেয়ে আগের চেয়ে অনেক নূর তার। দেখেন তাই আপনার ভিডিওতে তার চেহারা দিয়ে নূর বের হইতেছে। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ। তার ভিডিও থেকে দেখেন আপনারা, তার চেহারা দিয়ে নূর বের হইতেছে। এইরকম বাচ্চা তাই ভাই, নামাজ নামাজ ছাড়া বাঁচার পথ নেই ভাই। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওকে ভাই। আর এই বাচ্চা দেখেন, এই বাচ্চা তার বাবার হাত ধরে তার বাবাকে বেহেশতে নিয়ে যাবে না? অবশ্যই যাবে। তার জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটিতে সবাই শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ওকে।